নাইরা নাকি বেলতলায় একবারই যায়। গাইস, আমিও একবার গিয়েছি, আর গিয়ে আমার অনেক বেশি শিক্ষা হয়েছে। দেখতেই পাচ্ছেন সামনে 2টা পার্সেল, এত ছোট ছোট, প্রাইস হিসাবে খুবই খারাপ, মান ভালো না খাবারের। যাই হোক, আমি খুব রাগারাগি করতেছিলাম, দেখতে পাচ্ছেন ও বারবার থেমে যাচ্ছিল, মানে ঢালতে গিয়ে খুলতে গিয়েও থেমে যাচ্ছে, কারণ ওরে আমি গালিগালাজ করতেছিলাম অনেক। এই যে এখন আমার প্লেটটা রেখে দেবে, যে হ্যাঁ মানে চুপচাপ রয়েছে, কারণ ওরে আমি অনেক রাগ করতেছিলাম। যাই হোক, দেখতে পাচ্ছেন যে সে অনেক রাগ দেখায়, ঢালছে। দেখতে পাচ্ছেন কী পরিমাণ অল্প খাবার দিয়েছে, প্রাইস হিসাবে খুবই কম খাবার দিয়েছে, তার সাথে ব্রয়লার মুরগি। ভাবা যায়, আমরা জাস্ট 100 বিরিয়ানি নর্মাল দোকান থেকে যদি 100 টাকার বিরিয়ানি কিনি, সে তার সাথে একটা চিকেন দেয়, লেগ পিস দেয় বা সিনার মাংস দেয়, যাই একটা দেয়। কিন্তু এইখানে খাবারের দাম নিয়েছে, এই প্যাকেটটার একটা প্যাকেটের দাম নিয়েছে 250 টাকা করে। হ্যাঁ, আমি যদি 500 টাকা দিয়ে একটা মুরগিও আনতাম, আমি 4-5 দিন 6 দিন অনাহাসে আমার চলে যেত, যেহেতু আমরা দুজন মানুষ। তো সেদিন আমাদের সারাদিন ঝগড়া অভিমান ছিল, মান অভিমান ছিল। আমরা সারাদিন রান্নাবান্না কিছুই করি নাই, খাইও নাই। প্রচণ্ড খিদা ছিল, খিদার মাঝে খেয়েছি, কিন্তু খাবারের মান একটু ভালো ছিল না। আশেপাশে একটা রেস্টুরেন্ট, ভালো রেস্টুরেন্ট, সেখান থেকে অর্ডার করেছে, কিন্তু বিশ্বাস করেন গাইস, খিদার ছুটে, মানে খিদার কারণে শুধু আমি খাচ্ছি। আর ব্রয়লার মুরগি কী করছে তারা, মানে ভেজে খিচুড়িতে দিছে। ওরা আমাকে কি বলছে জানেন, যখন অর্ডার করেছে বলছে যে বিরিয়ানি। তো এটা যে কি বিরিয়ানি আমার জানা নাই গাইস, আপনারা একটু বলেন এটা কি কোনো বিরিয়ানির কাতারে পড়ে কি না? এটা তো খিচুড়ি হয়ে গেছে, ওনারা বলে নাই যে খিচুড়ি। তো ওনাদেরকে আমি কল দিছি, কল দেওয়ার পর আমি বলতেছি যে আমি কথা বলছি, ফার্স্ট টাইম ও কথা বলছে যে ভাইয়া আপনারা খাবারটা কেন এমন দিয়েছেন? তো বলতেছে যে আপু আমাদের কাছে যা ছিল তাই দিয়েছি না। ওনাদেরকে আমরা আবার জিজ্ঞাসা করছি যে ভাইয়া কী কী খাবার আছে? উনি বলতেছে বিফ বিরিয়ানি আছে, চিকেন বিরিয়ানি আছে। এই হচ্ছে তাদের চিকেন বিরিয়ানি। আর বিফ বিরিয়ানি কেমন আমি জানি না, আর প্রাইসটা মনে হয় আমার কাছে অনেক বেশি নিয়েছে, যেহেতু 250 টাকা প্যাকেট নিচ্ছে। খাবারও তেমন বেশি ছিল না, অল্প রাইস ছিল, আর 2টা ছোট ছোট দেখতেই পাচ্ছেন মুরগির টুকরা ছিল। কিন্তু এত পরিমাণ খিদা গাইস, কিচ্ছু করার নাই, এগুলো আমার খাইতে হয়েছে, কিছুই করার নাই। এই যে খাচ্ছি আমি, ও দিক দিয়ে খাচ্ছে আমিও খাচ্ছি, কিন্তু আমার মনটা খুব খারাপ খিদার জন্য। বিশ্বাস করুন, এত খিদা, সারাদিনের খিদা, এই অল্প রাইস খেয়ে কি পেট ভরে? আমি ভাবছি যে তো 250 টাকা প্যাকেট, মনে হয় রাইসটা মনে হয় অনেক বেশি, বা ভালো মান, ভালো বেশি বেশি দেবে। ও মাই গড, যখন খুলছি তখন দেখি প্লেটের এক কোনায় পড়ে আছে। কি বলবো, রাগে খাইছি। যাই হোক, দেখতেই পাচ্ছেন আমি এত সুন্দর করে ভয়েস দিতে পারি না। আপনারা নিজে একটু বিবেচনা করেন, আমার যে খাবারটা কিনে নিয়ে আসছে আসলে এটা কি 250 টাকার খাবার? প্লিজ, একটা গরিব মানুষ যখন 250 টাকা ইনকাম করতে যায়, তার মার দুধ মুখ দিয়ে মনে হচ্ছে বের হয়ে যায়। সত্যি কথা কিনা সেটা বলেন। আর 250 টাকা দিয়ে এতটুকু একটা খাবার তারা বিক্রি করে, 250 টাকা, তারপরও মান ভালো না। যাকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দেবেন, আমার পেজটা ফলো করে যাবেন। আর আমার মেয়েটার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। জানি না পরবর্তীতে কী ভিডিও নিয়ে আসবো, আসলে আমার মনে হয়েছে যে ভিডিওটা করা উচিত।